السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إنا نسألك علما نافعا وأعوذ بك علما لا ينفع. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই যে আমরা যাতে এমন কোনো কিছু শিক্ষা অর্জন করতে পারি যেটা আমাদের উপকারে আসবে, এবং পূর্বের সময়ে আমরা যে ইলম অর্জন করেছি সেটাও যেন আমাদের জীবনে উপকারে আসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমকে বাড়িয়ে দেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো তাফাক্কুর বা চিন্তা ভাবনা করা। মুমিন মাত্রই সে চিন্তাশীল হবে, সে কি কাজ করছে, কেন করছে, কোথায় করছে, সবকিছু নিয়ে সে কি থাকবে, চিন্তাশীল থাকবে। সে আপনি কোনো কিছুতে জয়েনও করবে না, আপনি কোনো কিছুতে ছেড়ে দিবে না। সালাফুনা সালেহ রাহিমাহুল্লাহ, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে শুরু করে এখন পর্যন্ত, এবং আমাদের পথ প্রদর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বেশি করে তাফাক্কুর করতেন বিভিন্নভাবে, বিভিন্ন জিনিস নিয়ে। সেই জিনিসটাই আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তাফাক্কুর জিনিসটা কি? চিন্তা ভাবনা করা, গভীরভাবে চিন্তা ভাবনা করা। এটা এমন যে আপনার অন্তর এবং আপনার আকল, এই দুটার সমন্বয়ে আপনি এমন এক চিন্তার জগতে চিন্তাশীল হয়ে উঠবেন যেখানে আপনি এই কাজটা থেকে কি ফায়দা পেতে চান, এই জিনিসটা আপনি চিন্তা করবেন। তাফকির নাফি', কোনটা ভালো চিন্তা এবং কোনটা মন্দ চিন্তা, এবং কতটুকু আমরা চিন্তা করতে পারবো আমাদের জ্ঞানের আলোকে, সে জিনিসটাও আমরা কি করব, এখান থেকে জানার চেষ্টা করব। কারণ আমাদের ইলমের একটা কি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। আমরা সবকিছু নিয়ে কি করতে পারি না, চিন্তা করতে পারি না। আর যদি চিন্তা করি তাহলে কি হব, আমরা মিসগাইডেড হওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। التفكير النافع هو التفكر الذي يوصل العبد إلى خير أو فائدة دنيوية أو أخروية। যে এমন একটা চিন্তা, যে চিন্তাটা আপনাকে কোনো কিছু ভালোর দিকে নিয়ে যাবে, সেটা দুনিয়ার ভালো হতে পারে বা আখিরাতের ভালো হতে পারে। এবং শেখ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, যাকে বলা হয় যে শেখুল কুলুব, শেখুল কলব, মানে তিনি অন্তর নিয়ে অনেক কাজ করেছেন। তিনি বলছেন যে আনফাউল ফিকর, মানে উত্তম ফিকির বা চিন্তা ভাবনা চার ধরনের। একটা হলো ভবিষ্যতে আমাকে, অর্থাৎ মাআদ, অর্থাৎ আখিরাতে আমাকে কোনটা বেনিফিট করবে, এই জিনিসটা চিন্তা করা। আরেকটা চিন্তা হলো কিভাবে আমি ওটা অর্জন করব, এটা। আরেকটা হলো দুনিয়াতে ভালো করা, দুনিয়াতে আমার ভালো কোনটাতে হবে এবং সেটা আমি অ্যাটেন্ড করব। এই চার ধরনের তাফাক্কুরের কথা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এছাড়া আরো কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো থেকে আমাদের কি থাকতে হবে, দূরে থাকতে হবে। এবং তার বিপরীত আরো কয়েকটি রয়েছে, যেমন মাসালিহাদ দুনিয়া, দুনিয়াতে আমি কিভাবে ভালো থাকবো, এবং মাফাসিদুদ দুনিয়া, দুনিয়াতে যে খারাপ বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে আমরা কিভাবে বিরত থাকবো। এই টোটাল এই 8 ধরনের প্রকার থেকেই আমাদের কি করতে হবে, তাফাক্কুর বা চিন্তা ভাবনা করতে হবে। তাফাক্কুরের প্রথম বা মৌলিক কারণগুলো যদি আমরা দেখি, তার মধ্যে প্রথম কারণটাই হলো যে আল্লাহর নুসুস নিয়ে চিন্তা ভাবনা করা,
অর্থাৎ কোরআনের আয়াত এবং সুন্নাহ নিয়ে আমরা কি করব? চিন্তাশীল হয়ে উঠব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি আপনার কাছে কি যিকির অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষকে সেটা কি করবেন? বর্ণনা করবেন, যা তাদের কাছে কি করা হয়েছে? অবতীর্ণ করা হয়েছে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা কি করে? চিন্তা ভাবনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র সূরা হাশরের মধ্যে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। এই কোরআনটা এত ভারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি এই কোরআনটা কার উপর নাজিল হতো, পাহাড়ের উপর নাজিল হতো, তাহলে সে পাহাড় আল্লাহর ভয়ে কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত, ধাবিত হয়ে যেত। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এটা মানুষের জন্য বড়ই একটা গুরুত্বপূর্ণ কি উদাহরণ, নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, যাতে আমরা কি হতে পারি? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা কি করে? চিন্তা ভাবনা করে, চিন্তাশীল হয়। তাহলে আমরা প্রথম প্রকার জানলাম কি নিয়ে চিন্তা করতে হবে? আল্লাহর একটা আয়াত নিয়ে। যেমন আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝায় যে কিভাবে আপনি আসলে চিন্তা করবেন। যেমন আপনি সূরা পড়ছেন, সূরা ফাতিহার কথাই বলছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলছেন। এটা কি আসলেই আপনার কথা এবং কাজ কি মিল আছে কিনা? এটা নিয়ে আপনি কি করবেন? তাফাক্কুর করবেন, চিন্তা করবেন। আপনি চিন্তা করবেন যে আসলেই কি আমি আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথের প্রতি চলছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ইহুদ এবং নাসারাদের পথ অনুসরণ করো না। তাহলে আমাদের আসলেই জানতে হবে ইহুদ এবং নাসারার পথ কোনটা। সেটা আসলে এভাবে আমরা কি করব? কোরআনের সাথে, নুসুসের সাথে আমাদের সম্পর্কটা জোড়ানোর চেষ্টা করব। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনের মধ্যে আসমান এবং জমিনের রব বলেছেন তাকে। এটার কারণ কি? আল্লাহর একত্ববাদের কথাও আমরা যদি দেখি সূরা ইখলাসের মধ্যে আমরা যে বর্ণনা করছি, এটা কি আসলেই আমরা সেভাবে নিখুঁতভাবে চিন্তা ভাবনা করছি কিনা? এবং সালাফুনা সালেহ রাহিমাহুমুল্লাহ তারা যখন তাফাক্কুর করতেন, দেখা গেছে একটা আয়াতের মধ্যেই তারা অনেকক্ষণ ধরে পড়ছেন, বুঝার চেষ্টা করছেন। যখন কিয়ামতের আয়াতগুলো আসছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তারা সেই ভয়াবহতাটা অনুভব করার চেষ্টা করছেন যে এই দুনিয়াটা একসময় কি হবে? ধ্বংস প্রাপ্ত হবে। এইজন্য ভাইয়েরা, তাফাক্কুর একটা মুমিনের খুব গুরুত্বপূর্ণ একটা কি বৈশিষ্ট্য। ভাইয়া ভিডিও হচ্ছে ইনশাআল্লাহ। আপনি একটু কনসেনট্রেট দিবেন। আমরা আসলে ভিডিও এবং ইয়ার থেকেও গুরুত্বপূর্ণ হলো যে আপনারা আমি দুনিয়ার কতজন মানুষ পরিবর্তিত হবে, এটার থেকেও বিষয় হলো যে এখানে যারা আপনারা সময় নিয়ে এসেছেন, আল্লাহ আপনাদেরকে মকবুল হিসেবে কবুল করছেন। এই সময়ে অনেকে অনেক কাজে ব্যস্ত। আমরা সবার আগে চিন্তা করব যে আমার নিজেরটা, আমি কি ফায়দা পেয়েছি। ঠিক আছে? হয়তোবা ভাই ভিডিও করছেন কাউকে দেওয়ার নিয়তে, উনি আজকে অনেকদিন পরে হয়তোবা আসছেন। আমি ওনাকে ডিসকারেজ করছি না। কিন্তু এগুলো কনসেনট্রেশনটা কি করে? ব্রেক করে। এবং আজকে আমরা যত বেশি কি হয়ে গেছি? যান্ত্রিক হয়ে গেছি, তত বেশি আমরা আমল শূন্য হয়ে গেছি। আপনাদেরকে শুরুতে একটা কথা বললাম না? আমি এইটা খুব রিসেন্ট সময়ে কাউকে পাই নাই। আমি খুব পুরনো মানুষ কয়েকজনকে আমি আমার নিজের চোখে দেখছি। এবং তারা এটা জীবনে বাস্তবায়ন করছে। সেটা কি? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ যিকির। এবং আমি সত্যিকার অর্থে উনার অন্তিম মুহূর্তে আমি দেখছি যে উনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারপরে কোথায়? উনার শেষ ইয়াটা হয়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এটা কত সৌভাগ্যের বিষয় না? সৌভাগ্যের বিষয়। অবশ্য বাহ্যিকভাবে আমরা মনে করি যে এটা
একটা সৌভাগ্যের বিষয়। এজন্য আমরা কি করব? আমরা আমাদেরকে নিজেদেরকে শানিত করার চেষ্টা করব। নিজেদেরকে বুঝানোর চেষ্টা করব। এখন আপনারা বলতে পারেন, আপনি এখান থেকে কিছু মেসেজ পাবেন না? স্বাভাবিকভাবে আপনি আপনার পরিবার, বন্ধু-বান্ধবের সাথে ডিসকাস করবেন। কখন এটা ইফেক্ট করবে? যদি আপনার মধ্যে আমল আসে ভাইয়েরা। দেখবেন অনেকে অনেক সুন্দর করে অনেক কিছু বলছে। কিন্তু ওইটা মানুষের মধ্যে কি করে না? ওভাবে দাগ কাটে না বা আমলকে শানিত করে না। এইজন্য আমাদের চিন্তা করতে হবে আমরা যাতে কি? আমরা প্রতিদিন আল্লাহমুখী হতে পারি। আমরা ওই স্ট্যাচু টাইপের বানাই না ফেলি মতো। আউলিয়া কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, ওয়ালি কারা? আল্লাহর ওয়ালি। আউলিয়া আল্লাহ। চট্টগ্রাম তো কিসের শহর? আউলিয়ার শহর, না? আউলিয়ার শহর। আসলেই আউলিয়া যদি আমরা মানতে পারি। আউলিয়ার শহর শুধু চট্টগ্রাম না, পুরো বাংলাদেশে আউলিয়ার শহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে এবং যারা তাকওয়া অবলম্বন করছে, সে আউলিয়া। সেটা হইতে পারে রিক্সা চালক, সেটা হতে পারে মুচি, যে কেউ। এখানে পথ ধরে একজন হেঁটে যাচ্ছে, তিনি হতে পারেন। এইজন্য ভাইয়েরা আমাদের কি করতে হবে? উপলব্ধি করতে হবে। আমরা আমাদের সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব। এরপরে হলো ইত্তেফাক্কুর ফিদ দুনিয়া ওয়া সুরআতি জিওয়ালিহা, যে দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করা। দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করা এবং এটা কত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ২৪ নাম্বার আয়াতে বলছেন যে, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা, যে এই দুনিয়ার জীবনটা হলো এমন এক জীবন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে, আমি পুরোটার অনুবাদটা বলছি, আকাশ থেকে কি হয়েছে? বৃষ্টি বর্ষণ করেছেন, ফল ফলাদি হয়ে গেল এবং মালিক মনে করছে যে কালকে আমার অনেক ফসল আসবে। আবার নিমিষেই সেই ফসলগুলো কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। যেন ওখানে কোনো আবাদ ছিল না। দুনিয়ার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে উদাহরণ দিয়ে বর্ণনা করেছেন। এজন্য ভাইয়েরা, আমরা এই ১ম যে প্রকার বললাম যে নুসুস নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করব। এরপর হলো দুনিয়া ফানিয়া, দুনিয়া শেষ হয়ে যাবে। এটা আপনার আমার, দেখেন কালকে একজন, আজকে কারো সাথে, কিন্তু আমাদের বোধোদয় আসছে না, কিন্তু দেখছেন? আমাদের চিন্তা ভাবনা আসছে। আমরা প্রতিনিয়ত কিন্তু মৃত্যুর সংবাদ শুনছি। কেউ না কেউ চলে যাচ্ছে। এবং কালকে আমার এক রিলেটিভ একজনের কথা বলছে, যদিও আমি চিনি না। আজকে আমি পত্রিকাতে মনে হয় পত্রিকাতে না, কোনো একটা মিডিয়াতে দেখলাম যে উনি মারা গেছে। আমি কালকে যেটা শুনলাম ওটা আজকে মিডিয়াতে দেখলাম। তো এইরকম। কিন্তু আমার বোধোদয় হচ্ছে যে আমার সময়টা কখন চলে আসবে। এটা তো কোনো ডিফাইন নাই। এখান থেকে যে আমি বাসায় পৌঁছতে পারবো এটা ডিফাইন নয় যে এটাই হবে। তো এইজন্য ভাইয়েরা, দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে। এবং তৃতীয় যে তাফাক্কুর, সেটা হলো মাখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। যে উদাহরণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সালাফদের মধ্যে এটা ছিল, যেটা সূরা গাশিয়ার মধ্যে বলা হয়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই আয়াতগুলোতে না, কোরআনের পরতে পরতে আমাদেরকে এই নিদর্শনগুলোর কথা বলে দিচ্ছে। আমরা চাই যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই কাজগুলো আরো অনেক নিবিড়ভাবে আসবে। যেমন সৌদি আরবের ন্যাশনাল কারিকুলামে ওদের ওখানে যে জাতীয় পাঠ্যক্রম, সেখানে একটা অ্যাক্টিভিটি করা। এটা ক্লাস 1 এর অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিটা কেমন? যখন তাদেরকে বলা হয় যে মান রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। মান খালাকাকা, তোমাকে কে সৃষ্টি করলো? আল্লাহ সৃষ্টি করলো। তখন ওদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস হয় আবার। মানে ওদের বইগুলো ২ টা ভাগে ভাগ করা। একটা হলো মূল টেক্সট বই, আরেকটা হলো ওইটার থেকে মানে অনুশীলনী বা তাদরিবাত এগুলো। তো ওখানে একটা প্র্যাকটিস হলো যে প্রত্যেকটা বাচ্চার থেকে কি করতে হবে? একটা বীজ বপন করতে হবে, নাইলে একটা ছোট গাছ লাগাতে হবে। এবং গাছটা কি হবে? আস্তে আস্তে বড় হবে এবং তারা কি করবে? এটা অবলোকন করবে। কারণ কি? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যাতে সে কি খুঁজে পায়, সেখানে পায়। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সৃষ্ট জড়বস্তু নয়, জীব থেকে আপনি এই নিদর্শনটুকু পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযমতের ব্যাপারে কি জানতে
পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মু'রিদুন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনে যখন তোমরা বিচরণ করছো, চলছো, তার মধ্যে আল্লাহর অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ এটার সাথে কিসের কানেকশন করছে? যেটা আমরা সবসময় জানি। ওয়া মা আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। যে তাদের অধিকাংশ আল্লাহর উপর ঈমান এনেছে অথচ তারা কি? মুশরিক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরে বলছে, কারণ সে আল্লাহর নিদর্শন দেখছে কিন্তু আল্লাহকে ওভাবে কি করতে পারে নাই? ঈমান আনতে পারেনি। ঈমান আনতে পারেনি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং উম্মতে মুহাম্মাদীর জন্য একটা বিশেষ কিছু আয়াত নাজিল হয়েছে। আপনারা এটা বিশেষ করে আজকে বাসায় গিয়ে আবার দেখবেন। সূরা আলে ইমরানের শেষ ১১ টা আয়াত। সূরা আলে ইমরানের শেষ ১১ টা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আয়াতগুলো যে তেলাওয়াত করলো কিন্তু সে সৃষ্টি নিয়ে কি করলো না? তাফাক্কুর করলো না, চিন্তা ভাবনা করলো না। সে আসলেই বড়ই কি? হতভাগা, হতভাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিনে আসমান এবং জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই সৃষ্টিতে এবং দিন এবং রাত্রির যে পরিবর্তন এগুলোর মধ্যে চিন্তাশীল মানুষদের জন্য কি রয়েছে? নিদর্শন রয়েছে। চিন্তাশীল মানুষদের জন্য নিদর্শন রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এই আয়াতগুলো তেলাওয়াত করতেন এবং আসমানের দিকে তাকাতেন। أن النبي صلى الله عليه وسلم قام من آخر الليل রাসূল শেষ রাতে দাঁড়াতেন এবং ফানাযারা ইলা সামা আকাশের দিকে তিনি তাকাতেন সুম্মা তালা হাযিহিল আয়াত এরপর তিনি এই আয়াতগুলো পড়তেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা যারা দাঁড়িয়ে বসে কি করে? আল্লাহর জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এবং আসমান এবং জমিনের সৃষ্টির প্রতি কি করে? চিন্তা ভাবনা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আপনি এমনিতে কি করেন নাই? সৃষ্টি করেন নাই। সুবহানাক, হে রব আপনার জন্যই পবিত্রতা। ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। এই আয়াতগুলো আমরা ভালোভাবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বেশ কয়েকটা দোয়া শিক্ষা দিয়েছেন এই আয়াতগুলোতে। আমরা আজকে গিয়ে ইনশাআল্লাহ এটা রাতের একটা আমল। এই আয়াতগুলো নিয়ে চিন্তা করবেন, আল্লাহর দিকে রুজু হবেন, আল্লাহর সাথে এই দুনিয়ার সময়টুকু চলে যাবে। হয়তোবা সন্তান নিয়ে চিন্তা করছি, না হয় আহলিয়া বা স্পাউস নিয়ে চিন্তা করছি, না হয় সম্পদ নিয়ে চিন্তা করছি। সবচেয়ে আশ্চর্যজনক হলো মানুষ যেটা উপার্জন করে তার অধিকাংশই সে কি করতে পারে না? নিতে পারে না। হাদিসে কি বলা হয়েছে? যখন একজন মানুষ কবরে চলে যায়, সে আসলে কি নিয়ে যায়? ৩ টা জিনিস তার সাথে কোথায় যায়? কবরে যায়। এর মধ্যে ২ টা জিনিস ফিরে আসে। একটা জিনিসই তার সাথে থাকে, সেটা কি? আমল। এইজন্য আপনার রবের সাথে যে সময়টাতে একটু নিবিড়ভাবে কি সময় কাটানোর চেষ্টা করব আমরা। আল্লাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করব। আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন। আউজাই রাহিমাহুল্লাহ বলছেন যে মা গায়াতু তাফাক্কুর ফিহিন্না, মানে এইটার উদ্দেশ্য কি? ইয়াকরাউহুন্না হুয়া ইয়াআকিলুহুন্না, যে এগুলো যে তিলাওয়াত করার কথা বলা হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো পড়ার পর সুম্মা রাজা'a ইলাল বাইত, তিনি কি করতেন? বাড়িতে ফিরে আসতেন। ফাতাসাওয়াকা ওয়া তাওয়াদ্দাআ সুম্মা কামা ফাসাল্লা সুম্মা ইত্তাজাআ, যে এরপরে তিনি মিসওয়াক করতেন, ওযু করতেন
এবং তিনি কিয়ামুল লাইলে দাঁড়াতেন। সুম্মা তালা হাযিহিল আয়া, আবার তিনি কি করতেন, এই আয়াতগুলোই তেলাওয়াত। সুম্মা রাজাআ ফাতাসাওয়াকা ফাতাওয়াদ্দা সুম্মা ক্বালা ফাসাল্লা, যে এইভাবে তিনি বারবার করে এই আয়াতগুলো কি করতেন, তিলাওয়াত করে। মা'আন নাযরি ইলাস সামা, ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাহু ইস্তাহাব্বু কিরাআতুহা ইনদাল ইস্তিকাদ ফিল লাইল মা'আন নাযরি ইলাস সামা লাম্মা ফি যালিকা মিন আযীম তাদাব্বুর, যে আমরা এই সময়টাতে চেষ্টা করব, আসলে তো আমাদের আসলে শহরের মধ্যে এই জিনিসটা কঠিন, তারপরে আমরা চেষ্টা করব যে আমরা ব্যালকনিতে বা এমন কোনো উন্মুক্ত স্থানে যেখানে আসলে আপনি আল্লাহর বিশালত্ব, আসমানের বড়ত্ব বা আসমানের সৃষ্টির যে বড়ত্ব সেটা আপনি কি করতে পারবেন, মানে তাদাব্বুর করতে পারবেন, চিন্তা করতে পারবেন, সেটা আপনার চিন্তায় খোরাক হবে, চিন্তায় খোরাক হবে। এরপর চতুর্থ নাম্বার তাফাক্কুর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো নিয়ে বেশি বেশি চিন্তা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতগুলো বিশদভাবে তিনি বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফিহি ইউসিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু আসমান থেকে পানি বর্ষণ করেছে এবং সেখান থেকে মানুষ পানি পান করে, আবার সেখান থেকে কি হয়, সাজার হয়, মানে গাছ উৎপন্ন হয়। এছাড়া সেখান থেকে ফসল ফলাদি আসে, জৈতুন আসে, নাখিল, আনাব অর্থাৎ আঙ্গুর এবং অন্যান্য ফল ফলাদি আসে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীল মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাখছেন, আয়াত বা নিদর্শন রেখেছেন। ভাইয়েরা, এটা সবাইকে উপলব্ধি, নিজেও উপলব্ধি করবেন, কোনো একটা আল্লাহর সৃষ্টি। এটা আবার বিস্কিট খাইলে আসবে না, এটা খেজুর খেলে আসতে পারে। বুঝতে পারছেন? মানে আল্লাহর সৃষ্টির মধ্যে একটা কি আছে, এই যে মানে এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা ফল বানিয়েছেন, এক একটা শস্য দিয়েছেন, আপনি এটা মিক্স করে খাচ্ছেন, কোথা থেকে আসছে একটু চিন্তা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো যখন পাতিল নিয়ে বসবেন, বাসার সবাইকে জানাবেন যে এই প্রত্যেকটা জিনিস কিভাবে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইয়ার মধ্যে, প্লেটের মধ্যে নিয়ে আসছে। এই সবকিছুতেই আমাদের জন্য বড় কি রয়েছে, নিদর্শন রয়েছে, নিদর্শন রয়েছে। এরপর পঞ্চমতম যে তাফাক্কুর সেটা হলো আল্লাহর আযাবের ব্যাপারে আমরা কি থাকবো, সচেতন থাকবো। আমরা সচেতন, এটা নিয়ে চিন্তা করব, আখিরাতে আমার কি অবস্থা হবে, এগুলো নিয়ে আমরা চিন্তা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, আমরা ভ্রমণের জন্য গেলে আমরা সবসময় বলি যে আল্লাহ তো আমাদেরকে ভ্রমণ করার জন্য কি করেছেন, পারমিশন দিয়েছেন, এবং এটা অনেকাংশে বলেছেন যে এটা আমাদের জন্য ভালো এবং আমাদেরকে আদেশ করেছে। কিন্তু আমরা এটা বলি না যে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদের একটা চিন্তা ভাবনা নিতে বলেছেন যে আগের কওম তারা তোমাদের থেকে অনেক শক্তিশালী ছিল, তাদের কি অবস্থা হয়েছে তোমরা একটু চিন্তা করে দেখো। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর কয়েকদিন আগে একটা ফতোয়া পড়ছে, ফতোয়াটা পড়ে আমার খুব ভয় লাগছে। উনি হাত্তা সিয়াহা মানে ভ্রমণের জন্য অমুসলিম দেশে যেতে কি করেছেন, নিষেধ করেছেন, শুধুমাত্র ভ্রমণের জন্য। আমরা অনেক সময় থাইল্যান্ড যাই, সিঙ্গাপুর যাই, কোনো পারপাস ছাড়া বেড়াতে যাব, আল্লাহর বলতে পারে যে আল্লাহর নিদর্শন দেখব। তিনি বলছেন যে তিনি খুব কঠিন ভাবে এই সম্পদের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন তাকে, কি উদ্দেশ্যে তুমি তাদেরকে সম্পদটা দিয়েছিলে, কেন দিয়েছিল, এটার কোনো কারণ ছিল কিনা। এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, তাফাক্কুর করতে হবে। এবং তিনি কঠিন ভাবে বলছেন এটা ফতোয়ার মধ্যে, এটা হলো ইয়াতে মানে হিজরতের হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা তাফসীরের মধ্যে ব্যাখ্যার শারহের মধ্যে তিনি এই কথাটা বলছেন। মানে আমি যখন পড়ছিলাম তখন মানে খুব মনে হচ্ছিল, খুব কঠিন বিষয়,
চিন্তা করেন যে আপনি এখানে যে সময়টা ব্যয় করছেন, যে মালটা ব্যয় করছেন, এটার ব্যাপারে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কোয়েশ্চেন করবেন, জিজ্ঞেস করবেন। অর্থাৎ মুসলিম অনর্থক কোনো কাজ করতে পারে না, অনর্থক কোনো কাজ করতে পারে না। আপনি যদি সিয়াহার জন্য কোথাও যান, অর্থাৎ আপনি যদি মানে ভ্রমণের জন্য কোথাও যান, সেখানেও আপনাকে আল্লাহর নিদর্শনগুলো কি করতে হবে। আবার আল্লাহর নিদর্শন খুঁজতে গিয়ে সেখানে যদি আবার আল্লাহর নাফরমানি হয়, তাও সেখান থেকে আমাদের কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের ইয়াগুলো তাকওয়াপূর্ণ হবে। আমাদের সফরগুলো কি হবে? তাকওয়াপূর্ণ হবে। আমাদের সফরগুলোর পেছনে শুধুমাত্র বেড়ানোটা উদ্দেশ্য থাকবে না। এই জন্য ভাইয়েরা, আপনাদের কাছে বিনীত, আমরা কোথায় সময় ব্যয় করছি, কিসের পিছনে ছুটছি, এটা আমরা কি করব? তাফাক্কুর করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে বলছেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা। আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারতের জন্য নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ এটা তোমাদেরকে কি স্মরণ করিয়ে দেয়? হ্যাঁ, আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়। এই জন্য ভাইয়েরা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান বিকুম। হ্যাঁ, এরপর একজন সালেফদের মধ্যে একজন, তিনি খুব সুন্দর করে বলছেন কিছু আয়াতের ব্যাপারে, এই জিনিসগুলো আমাদের অনুভবে বা তাফাক্কুরের বিষয়। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, আম্মান হুয়া কানিতুন আনাআল লাইলি সাজিদান ওয়া কাইমা। যে এই আয়াতগুলোতে অনেক নিদর্শনের বিষয় রয়েছে। এই যে আল্লাহর আযাবগুলো আসতে পারে সেদিন, আহ, যারা করবে, মানে যারা জাহান্নামে চলে যাবে, তাদেরকে যে মা সালাকাকুম ফি সাকার, যে তোমাদের আজকে এই অবস্থা হয়েছে কেন, তোমরা ওদিকে চলে যাচ্ছ কেন? তখন ওরাই বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি করি না? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা কি করি নাই? সালাত ঠিক মতো পড়ি নাই, আমরা মুসল্লিদের কাতারে ছিলাম না, আমরা মিসকিনদেরকে কি দেই নাই? খাবার দেই নাই। এই জন্য ভাইয়েরা, আমাদের চিন্তা করতে হবে, তাফাক্কুর করতে হবে যে আল্লাহর আযাব বড়ই ভয়াবহ। তবে তাফাক্কুরের আমরা কয় ধরনের প্রকার বললাম? পাঁচটা বিষয়, পাঁচটা বিষয়ে তাফাক্কুর বলেছি। এক নাম্বার কি বললাম? ওয়াহি, মানে আল্লাহর আয়াতের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব, আল্লাহর আয়াতের ব্যাপারে চিন্তা ভাবনা করব। সাথে সাথে আমরা আল্লাহর নিয়ামতের ব্যাপারে কি করব? চিন্তা ভাবনা করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ব্যাপারে চিন্তা ভাবনা করব, যে আমরা যদি ভালোভাবে না চলি, তাহলে আল্লাহ আমাদেরকে আযাব দিবেন। এখন আমরা আলোচনা করব যে মানুষের একটা লিমিটেশন আছে, আমরা কিছু জিনিস নিয়ে আসলে চিন্তা ভাবনা করা যাবে না। এর মধ্যে একটা হলো যাতুল্লাহ, আল্লাহ কেমন। এটা নিয়ে যদি আমরা বেশি চিন্তা করি, তাহলে আমরা কি হব? পদস্থলে হব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস, তাফাক্কারু ফি আলাইল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর নিদর্শনগুলোর ব্যাপারে কি করো? চিন্তা ভাবনা করো, কিন্তু আল্লাহকে নিয়ে কি করো না? চিন্তা ভাবনা করো না। আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করো না। হ্যাঁ, আমরা চিন্তা করব, যেমন আল্লাহর নাম হলো আশ-শাফি। আল্লাহর নাম কি? আশ-শাফি। যখনই আমাদের অসুস্থতা আসবে, আমরা বলবো যে আশ-শাফি আমাকে কি দিতে পারে? শিফা দিতে পারে, শিফা দিতে পারে। তখন আরেকটা জিনিস এখন বলছি, এখন কিভাবে চিন্তা করবেন? যে আগেও তো মানুষকে আসলে আশ-শাফি কি, এটা আপনার একটা তাআম্মুলের বা আপনার চিন্তার একটা জায়গা হতে পারে, হতে পারে। যেমন কিছুদিন আগে সুবহানাল্লাহ, মানে একটা ছোট জিনিস, রাসেল ভাইপার আমাদের এক মানে ভাইকে কি করছে? অ্যাটাক করছে। উনি প্রায় অনেক দিন চিটাগং মেডিকেলে ছিলেন। চিন্তা করেন, সুস্থতা কে দিছে? পরে লাস্টলি মানে রক্ত দিতে দিতে মানে হতে হতে ওনাকে, মানে ভ্যাকসিন ছিল না, আর ভ্যাকসিন দেওয়া পসিবল হয় না, মানে ওনাকে রক্ত দিতে দিতে ওনার রক্তকে পিউরিফাই করতে হয়েছে। পরে একটা পর্যায়ে আসলে আর ভ্যাকসিন আর প্রয়োজন পড়ে না আর কি, মানে রক্তের লেভেলটা একটা পর্যায়ে চলে গেছে। তো আসলে ইয়াকে দিছে, শেফাকে দিছে, ওনারা তো ভ্যাকসিনই প্রয়োগ করা হয়নি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা দিচ্ছেন। এই ঠিক তেমনি ভাবে রিজিকের বিষয় এগুলো এরকম প্রত্যেকটা নাম নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, আলহামদুলিল্লাহ এখানে বেশ কিছু বই আছে এই রিলেটেড, আপনারা পড়ে দেখার চেষ্টা করবেন বা বাসায় সংগ্রহ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী এবং এগুলোর ইফেক্ট গুলো কি। এরপর আসি আলামুল গায়ব। গায়বের জগৎ নিয়ে আমরা বেশি চিন্তা করব না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তারা জিজ্ঞেস করে রূহটা কি জিনিস? বলছে এটা আল্লাহর আদেশ এবং তোমরা এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করো না, কারণ তোমাদেরকে খুব অল্প সংখ্যক কি দেওয়া হয়েছে, এলিম দেওয়া হয়েছে। তুমি যদি বেশি চিন্তা ভাবনা করতে চাও তাহলে কি হবে? পদস্খলন হবে। এবং আমরা কি নিয়ে চিন্তা ভাবনা করব সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে গেছেন। এবং আমরা আমাদের সমাজে অনেক সময় দেখি যে অনেকে বলে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে অনেক হয়ে গেছে এবং তারা, এবং আমরা এখানে বেশ কিছু ভালো মানুষদেরও সালেফুনা সালেহ তারা কিভাবে তাফাক্কুর করতেন সেটার ব্যাপারেও আমরা আলোচনা করব। যেমন উম্মে যর কে জিজ্ঞেস করা হলো, আবু যর আল গিফারি, আপনারা সবাই সাহাবীর নাম শুনেছেন, এবং তাকে যে তার আহলিয়াকে উম্মে যরকে জিজ্ঞেস করা হলো যে তার কি অবস্থা ছিল। কানের নাহার আজমা খালিয়ান ইয়াতাফাক্কার, যে তিনি পুরো দিন জুড়েই কি করতেন? তাফাক্কুর করতেন। আমরা অনেক সময় শুনি যে উনি ওই জায়গায় চলে গেছেন, উনি অন্য সবকিছু বাদ দিয়ে আল্লাহর ধ্যানে চলে গেছেন। এটা কিন্তু প্রকৃত না, সিস্টেম না। সিস্টেমটা হলো যে তিনি আল্লাহর ইবাদতের মধ্যেই থাকবেন। এখন তো তাকে নিয়ম মতো কি আদায় করতে হবে? সালাত আদায় করতে হবে। এখন যদি কেউ ৫ দিনের জন্য একদম হয়ে যায়, তাহলে তো সে আসলে শরীয়তের মূল গুলো পালন করতে পারবে না। এজন্য এটার একটা ব্যালেন্স আছে। আমাদের কিভাবে করতে হবে সেটার ব্যাপারে তিনি বলছেন। ওয়াসআলু উম্মু দারদা আন আফদাল ইবাদাতি আবি দারদা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সাহাবা ছিলেন। তার সবচেয়ে উত্তম ইবাদতের কথা তাকে জিজ্ঞেস করা হলো উম্মে দারদাকে। অর্থাৎ দেখেন এখানে আপনারা কি নিদর্শন পাচ্ছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুকুম খায়রুকুম লিআহলি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে, যে তার পরিবারের কাছে সবচেয়ে সর্বোত্তম। তিনি বলছেন আত-তাফাক্কুর ওয়াল ইতিবা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর আহলিয়া বলছেন, উম্মে দারদা বলছেন যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে উত্তম ইবাদত ছিল আত-তাফাক্কুর, চিন্তা ভাবনা করা। তিনি আল্লাহকে নিয়ে কি করতেন? চিন্তা ভাবনা করে। সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ একটা মজলিসে বসেছিলেন। হঠাৎ করে আলো চলে গেছে, লাইট চলে গেছে। তখন তাকে বলছে ফাআম্মাত আয-যালমা আল-গুরফা। তারপরে যখন আসছে তখন দেখতেছে ওনার চোখ দিয়ে অঝরে কি করছে? পানি ঝরছে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, "কি হইছে আপনার চোখে? মা লাকা?" তারা সবাই বলল, "মা লাকা? আপনার কি হয়েছে?" ক্বালা তাযাক্কারতুল কবর। আমি কবর নিয়ে কি করছিলাম? চিন্তা ভাবনা করছিলাম। কবরে আমি কিভাবে থাকবো? তারাই আমাদের সালেফুনা as-সালেহ সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ। এখন আমরা আলোচনা করব যে এইভাবে চিন্তা ভাবনা করলে, অর্থাৎ মুমিন সবকিছু চিন্তা ভাবনা করে করবে, এমনিতে কোনো কাজ করবে না। চিন্তা ভাবনা করে করবে, এতে আমাদের ঈমানটা বৃদ্ধি পাবে এবং আমরা আখিরাতের কাজের প্রতি কি হব? একনিষ্ঠ হব, আমরা সেদিকে যাব। তাছাড়া আল্লাহর ভয়টা আমার মধ্যে কাজ করবে। বশর ইবনে হারিস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউ তাফাক্কারা আন-নাসু ফি আযমাতিল্লাহি লামা আসাউল্লাহ, যে যদি কেউ মানুষ চিন্তা করত আল্লাহর বরত্ব নিয়ে, তাহলে সে কখনো কি করতে পারত না? আল্লাহর অবাধ্য হতে পারত না। সে আল্লাহকে ভয় করত এবং সে তার হালুন নাফস বুঝতে পারত। সে তার চিন্তা ভাবনা, তার অন্তরে কি অবস্থা সেটা বলতে যায়। আত-তাফাক্কুর মারআতু তুরিকা হাসানাতিকা ওয়া সাইয়্যাতিক। আপনি যদি চিন্তা ভাবনা করেন, ভালোভাবে চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ভালো কাজ করছেন না আপনি মন্দ কাজ করছেন, আপনার নাফসের কি কন্ডিশন আছে। আর যদি আপনি এমনিতে চলছে তো চলছে, দুনিয়াতে আসছেন, দুনিয়ার জীবন শেষ হবে, তাহলে আর আপনার এবং পশু পাখির মধ্যে কি নেই? পার্থক্য নেই। পার্থক্য কখন হবে? আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিছে,
এবং আপনাকে কাউজ দিছে, এটার সমন্বয়ে যখন আপনি চিন্তা ভাবনা করবেন, চিন্তাশীল হবেন, তখন এই বিষয়টা হবে। আল ইত্তিফাউ বিল উম্মাহ আল ইসলামিয়া, এটা বিশেষ করে দুআতদের ক্ষেত্রে বলা হচ্ছে যে দুআতরা সবসময় চিন্তা করবে, যারা দিনের দায়ী, তারা যখন দিনের দিকে মানুষকে ডাকবে, মানুষের হাল কি অবস্থা, মানুষ কি অবস্থায় আছে, তার এখন কি অবস্থা, সেটার আলোকে সে কি করবে, তাফাক্কুর করবে, চিন্তা ভাবনা করবে, এবং তার মাধ্যমে মানুষ কি হবে, ইসলাহ ইসলাহ হবে। এরপর এই যে আমরা এতক্ষণ তাফাক্কুর নিয়ে কথা বললাম, কিভাবে আমরা তাফাক্কুর করব, এবং সালাফুনা সালেহ আবু দারদা রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তাফাক্কুর সাআ খায়রুম মিন কিয়ামিল লাইলা, একটু করে কিছুক্ষণ কিছু সময়ের জন্য আপনি চিন্তা ভাবনা করা, এটা কিয়ামুল লাইল থেকেও কি উত্তম। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাকাতান মুক্তাসিদাতান ফি তাফাক্কুর খায়রুম মিন কিয়ামি লাইলাতিন ওয়াল কলবি সাহ, যে কিয়ামুল লাইলের মধ্যে যদি আমরা দুটা আয়াত নিয়ে অন্তত চিন্তা ভাবনা করি, আর আরেকজন পুরো কিয়ামুল লাইল পুরোটা বললো অনেক লম্বা সময়, কিন্তু তার অন্তরটা সেখানে কি ছিল না, একনিষ্ঠ ছিল না, তাহলে ওই 2 রাকাতই কি যথেষ্ট তার জন্য এটা উত্তম। এই জন্য আমরা কোয়ান্টিটি না, আর তা অনেক কাজ হবে এরকম চিন্তা করব না, আমরা কি চিন্তা করব, কোয়ালিটি চিন্তা করব, যে অল্প করব কিন্তু ভালোভাবে করব, আল্লাহকে উপলব্ধি করার চেষ্টা করব। আমি 2-1টা উদাহরণ বলবো আপনাদেরকে, যে কিভাবে তাফাক্কুর করবেন, কিভাবে চিন্তা করবে। আমরা অনেক সময় আমরা বুঝতে পারি না যে কিভাবে তাফাক্কুর করব। যেমন মুহাম্মদ ইবনে কাব আল কুরদি তিনি বলছেন যে আন্না আকরাউ ফি লাইলাতি হাত্তা আসবাহা, তিনি রাত থেকে সকাল পর্যন্ত 2টা সূরা পড়ছেন। সেটা কি? সূরা জিলজাল এবং সূরা কারিয়া, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এবং তিনি তাফাক্কুর করছিলেন, চিন্তা ভাবনা করছিলেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে যে এটার কি হইল, দুনিয়াটা এরকম করতেছে কেন? মানুষ যদি যারা চোখে দেখবে তারা বলবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, তার খবর সবগুলো সে কি করার চেষ্টা করবে, বলা শুরু করে দিবে, বড় বড় করে বলতে থাকবে। তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, এবং সেদিন প্রত্যেকটা যাররা যাররা খাইর, আপনারা কি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে সেদিন আপনি ছোট একটা ভালো কাজ করছেন সেটাও দেখবেন, ছোট একটা মন্দ কাজ করছেন সেটাও দেখবেন, আপনি একদম ছোট ছোট যাররা পরিমাণ সবকিছু আপনি কি করবেন, দেখবেন। এই জন্য ভাইয়েরা আমরা এগুলো নিয়ে তাফাক্কুর করব। যেমন আল কারিয়া সূরাতে সেই সময়ে কি অবস্থা, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ। এখানে অনেক ভাইরা আছেন আপনারা এই সূরাগুলো মুখস্থ, কিন্তু ওভাবে আমরা কি করি নাই, চিন্তা ভাবনা করি নাই। যারা আগে এই সূরাগুলো ওভাবে চিন্তা ভাবনা করেন নাই, পড়ে দেখবেন যে আল্লাহ বলতেছে, মানে হ্যাঁ, জিবাল এটা তুলার মতো উঠতে থাকবে, কি অবস্থাটা হবে, কি ভয়াবহ রূপ নিবে। এই জিনিসগুলো নিয়ে সালাফুনা সালেহ তারা কি করেছেন, চিন্তা ভাবনা করেছেন। এবং যদি আসবাবু তাফাক্কুর সাহিহ, যে ভালো চিন্তার কারণ কি হবে, প্রথমে আমাদেরকে আল্লাহর এই স্পেশাল কাজটা করার পেছনে সবচেয়ে বেশি ডিস্টার্ব কে করবে? শয়তান। সবচেয়ে বেশি ডিস্টার্ব করবে কে? আপনি যখন এই কাজটা করতে যাবেন সে কিন্তু আপনাকে মিসগাইড করার চেষ্টা করবে, বিভিন্নভাবে মিসগাইড করতে পারে। আপনাকে অনেক বড় অলি দরবেশ মনে করাইতে পারে, যে না আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করতেছেন। আবার আমরা হুদুদ বলছি, আপনাকে তখন বলবে যে আচ্ছা তুমি চিন্তা করতে থাকো আল্লাহ কেমন, তারপরে আল্লাহরে পেয়ে যাওয়া। কিন্তু আল্লাহ বলতেছে কি, তুমি আমারে নিয়ে বেশি চিন্তা করিও না। কাকে নিয়ে? আল্লাহর জাত নিয়ে। আমরা চিন্তা ভাবনা করবো আল্লাহর নাম নিয়ে। আল্লাহর রাজ্জাক আর রহমান, তার রহমতের দরজাটা অনেক বড় বিশাল, তিনি এই দুনিয়ার সকলটুকু রহমত দিয়ে পরিপূর্ণ রেখেছেন। তিনি আল ফাত্তাহ, তিনি আর রাজ্জাক, এই নামগুলি নিয়ে আমরা কি করব, চিন্তা ভাবনা করব। এবং আরেকটা কারণ হলো আমরা মাআসি থেকে বিরত থাকবো, আমরা গুনাহ থেকে বিরত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, অর্থাৎ আমরা আমাদের জীবনটা নিয়ে চিন্তা করব। এই দুনিয়া থেকে আমাদের থেকে এক সময় কি করতে হবে, চলে
যেতে হবে। আমরা আর বেশি দীর্ঘায়িত করব না। আর হয়তোবা কয়েকটা মিনিট হয়তোবা আছে। এইখন দোয়া কবুলের সময় আমরা জুমার দিনে যে আমলগুলো সেগুলো করার চেষ্টা করব। আমাদের অনেক ভাইয়েরা আজকে হয়তোবা নতুন এসেছেন। আপনাদেরকে এই হালাকার মধ্যে স্বাগতম। আমাদের এখানে প্রতি জুমাবারে কি হয়? হালাকা হয়। আপনারা সবাই এখানে আসার চেষ্টা করবেন এবং এই জুমার দিনের এই বিশেষ মুহূর্তে আমরা আপনাদেরকে বলব যে আল্লাহর কাছে রোনাজারি করুন যে আল্লাহ এখন দোয়া কবুলের সময় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা মাগরিবের আগ পর্যন্ত একটু দরুদ পড়ি। আর কারো যদি সূরা কাহাফ পড়া না হয়ে থাকে, কোরআনের 18 নাম্বার সূরা আমরা সেটাও পড়তে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।